বাংলাদেশ বেতার রংপুর। এক্ষুনি শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। দুপুর 12:10 বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ইউসুফ খন্দকার। সরকার জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা তদারকি জোরদার করতে দেশের সব জেলায় ভিজিল্যান্স টিম গঠন করেছে। গতকাল জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক বার্তায় এই তথ্য জানানো হয়। এতে জ্বালানি তেলের অবৈধ মজুতদারি ও বিভিন্ন অনিয়ম প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে অবৈধ মজুতদারীদের তথ্য প্রদানকারীদের জন্য পুরস্কার ঘোষণা করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানানো হয়। এছাড়া সচেতন নাগরিকদের সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য প্রমাণ সহ পরামর্শ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এদিকে বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সকল গ্রাহককে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি না কেনার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। চলমান জ্বালানি তেল সংকট নিরসনে বা নিয়ন্ত্রণে কুড়িগ্রামে জেলার সব ফিলিং স্টেশনে তদারকির জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ স্বাক্ষরিত এক অফিস আদেশে গতকাল এ তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়েছে, ফিলিং স্টেশনগুলোতে দৈনিক প্রাপ্যতা ও মজুতের পরিস্থিতি পর্যবেক্ষণ, তেল বিতরণের শৃঙ্খলা রক্ষা, অবৈধ মজুত বন্ধ এবং খোলা বাজারে অবৈধ বিক্রয় নিয়ন্ত্রণের জন্য উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নিয়োজিত করা হয়েছে। একই সঙ্গে জেলার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানোর নির্দেশও দেওয়া হয়েছে। এর আগে জেলা প্রশাসন ফিলিং স্টেশনগুলোতে অভিযান চালিয়ে মজুত রেজিস্টার যাচাই ও ট্যাঙ্ক খোলার মাধ্যমে পরীক্ষা সম্পন্ন করে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে তেল মজুত ও খোলা বাজারে বিক্রির অভিযোগে মনোহারী দোকান মালিককে 5,000 টাকা জরিমানা এবং ফিলিং স্টেশনের ম্যানেজারকে 5 দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় 16 লিটার ডিজেল উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়। গতকাল সন্ধ্যায় উপজেলার সাপমারা ইউনিয়নের কাটামোড় ও পৌরসভার খলসি এলাকায় এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান। আজ ঐতিহাসিক রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস। 1971 সালে স্বাধীনতা যুদ্ধকালে 28 মার্চ একটি ঘটনাবহুল দিন। এই দিন হাজারো মানুষ বাঁশের লাঠি, তীর ধনুক ও দেশীয় অস্ত্র নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও করেন, যা ছিল হানাদারদের বিরুদ্ধে প্রথম মুখোমুখি প্রতিরোধ। সাধারণ মানুষ, আদিবাসী, সাঁওতাল ও স্থানীয় জনতা রংপুর ক্যান্টনমেন্টের দক্ষিণ দিকে নিসবেতগঞ্জ ও ঘাঘট নদের পাড়ে মুখোমুখি প্রতিরোধ গড়ে তোলে। এতে আধুনিক অস্ত্রে সজ্জিত পাকিস্তানি বাহিনীর গুলিতে মুহূর্তের মধ্যে শত শত মানুষ শহীদ হন। দিনটিকে ও নিহতদের স্মরণে নিসবেতগঞ্জে নির্মিত হয়েছে স্মৃতিস্তম্ভ রক্ত গৌরব। রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে আজ সকালে রক্ত গৌরবে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুল মোতালেব সরকার, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ মিয়া এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার সহ অনেকে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে নিহতদের জন্য দোয়া করা হয়। ঈদ শেষে কর্মমুখী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গত সন্ধ্যায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা বাস স্ট্যান্ডের ঢাকাগামী কাউন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অতিরিক্ত ভাড়া আদায় ও ভাড়া তালিকা না থাকায় রোজিনা এন্টারপ্রাইজকে 10,000 ও হানিফ এন্টারপ্রাইজকে 7,000 টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন হক। রংপুর, লালমনিরহাট সহ উত্তরাঞ্চলের অনেক স্থানে গত রাতে ঝোড়ো বাতাস সহ ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। রাত 1টা থেকে কয়েক ঘণ্টা ব্যাপী এই শিলাবৃষ্টি অব্যাহত থাকে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃষ্টির সাথে পড়া বড় বড় শিলার আঘাতে অনেকের টিনের ঘর ফুটো হয়ে গেছে। এতে মাঠের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে উঠতি বোরো ধান, তামাক, ভুট্টা এবং আম ও লিচুর বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে রংপুরে ঝড়ে বিচ্ছিন্ন হওয়া বিদ্যুতের লাইনে স্পৃষ্ট হয়ে কাজুলি বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, গতরাতে শিলাবৃষ্টি সহ ঝোড়ো হওয়ার সময় নগরীর বাহার কাসনা বাঙ্গিটারি এলাকায় একটি বাড়ির বিদ্যুতের মিটারের একটি তার ছিঁড়ে পুরো বাড়ি বিদ্যুতায়িত হয়ে যায়। আজ সকালে সেই বাড়ির কাজুলি বেগম নামাজ পড়ার জন্য ঘরের দরজা স্পর্শ করলে তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধারে পরিবারের অন্য সদস্যরাও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হন।
হন। পরে স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহত কাজলী বেগমকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে পথেই তার মৃত্যু হয়। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা ২টা ৫ মিনিটে।